আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে একটু বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। পাসপোর্ট 4 ইঞ্চি হলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কি বিস্তারিত কিন্তু এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত দেখলে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন, ঠিক আছে? আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ বিভিন্ন ধরনের সরকারি চাকরির আপডেট সার্কুলার কিন্তু আমি দিয়ে থাকি, ঠিক আছে? আমার চ্যানেলটা আপনি ভিজিট করেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, 62তম বিএম স্পেশাল সিগন্যালস ইএমই এসি এবং 55তম বিএম স্পেশাল কোর্সে কিন্তু সার্কুলার, ঠিক আছে? তো যোগ্যতা হচ্ছে বয়স 1 জানুয়ারি 2027 তারিখে অনুরোধ 28 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক মান ন্যূনতম দেখতে পাচ্ছেন উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 1 ইঞ্চি। ওজন উচ্চতা বয়স অনুসারে বুক স্বাভাবিক 0.76 মিটার, অর্থাৎ 30 ইঞ্চি 32 ইঞ্চি, মেয়েটা 28 ইঞ্চি 30 ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা সিগন্যাল স্কোর পুরুষের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পাস লাগবে। জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.50 আপনার পেতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টি বিষয় এ গ্রেড, 3টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড, লেভেলে 2টি বিষয় ন্যূনতম বি গ্রেড। 2 নম্বর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে 3 থাকতে হবে, ঠিক আছে? তারপর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোর পুরুষ, এটাতে হচ্ছে জাতীয় মাধ্যম এসএসসি পরীক্ষার ন্যূনতম জীবন 4.50 থাকতে হবে। এটাতে সেম সিস্টেম করেছে তারা, ঠিক আছে? থ্রি প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। আমি আর্মি এডুকেশন কোর এইসি অর্থনীতি বিবিএ অর্থনৈতিক সম্পর্ক পুরুষ ও মেডিকেল ফিজিস্ট পুরুষ মহিলা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এইচএসসি একই সিস্টেম করছে, দেখতে পাচ্ছেন। ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট পেতে হবে আপনাকে। এসএসসি ও এটাতে একটু কম দিচ্ছে, এসএসসি ও এসএসসিতে 4 পেলে হবে আপনার। তারপর ইংরেজি মানে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড, 1টিতে ডি গ্রেড। ও লেভেলে এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড। অর্থনীতি বিবি আন্তর্জাতিক সম্পর্ক মেডিকেল ফিজিস্ট বিষয়ের উপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে স্নাতক ও কমপক্ষে জিপিএ সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। তারপর স্ব বিষয়ের উপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। আবেদন করতে আপনাকে এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে, ওকে, ঠিক আছে? এরপর আমরা একটু দেখে নেব রিমাউন্ড ভেটেরিনারিয়ান ফার্ম কোর পুরুষ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় 4 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেল 6টি বিষয়ের মধ্যে 4টিতে বি গ্রেড, 1টিতে সি, 1টিতে ডি। এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড, 1টিতে ডি গ্রেড থাকতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ভ্যাট এসিআই অ্যান্ড এইচ ডিভিএম বিএসসি এইচ অনার্স কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে 4-এর মধ্যে। ইন্টার্নশিপ সম্পন্নকারী, ঠিক আছে? তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা পুরুষ অবিবাহিত হতে হবে, তবে 1 জানুয়ারি 2027 তারিখে যাদের 26 বছরের উপরে হবে তাদের বিবাহিত হলে সমস্যা নেই। মহিলা অবিবাহিতা বিবাহিতা দুজনেই করতে পারবে। প্রার্থীর জন্য যোগ্যতা সেনা, নৌ, বিমান বাহিনী যে কোনো সরকারি চাকরি প্রশিক্ষণিত বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ, ঠিক আছে, করলে আপনি আবেদন করতে পারবেন না। আইএসএসবি কর্তৃক 2 বছরের স্ক্রিট আউট প্রত্যাখ্যাত, তবে 5 বছর পূর্বে 2 বার স্ক্রিট আউট প্রত্যাখ্যাত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সেনা বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত, প্রতিটি চোখের দৃষ্টিশক্তি দিয়ে 2.5 ডায়োপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টারের বেশি। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। লেসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিক অথবা বাংলাদেশের ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলে, ভর্তি প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে ভুল ও মিথ্যা তথ্য প্রমাণ করলে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এইগুলো থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, আবেদন করার পদ্ধতি কি? 28 জুলাই 2026 হতে 24 আগস্ট 2026 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। হ্যাঁ, 28 জুলাই থেকে 24 আগস্ট। আবেদনকারীকে এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তারপর আপনাকে আবেদনকারীকে টেলিটক সিমের মাধ্যমে কিন্তু টেলিটক ভিসা, মাস্টার কার্ড, ট্যাব, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে দিতে পারবেন। 500 টাকা আবেদন ফি এবং ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি পাবে সর্বমোট 1000 টাকা, ঠিক আছে? অফারের যোগ্য প্রদান করতে হবে আপনাকে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি, অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায়।
এরপর আমরা একটু দেখে নেব নির্বাচন পদ্ধতি, মানে কীভাবে নির্বাচন করবে, লিখিত নাকি এমসিকিউ। আচ্ছা, লিখিত পরীক্ষা পেশাগত বিষয় সাধারণ জ্ঞান সর্বমোট 100 নম্বর। আগামী 28 আগস্ট 2026 শুক্রবার তারিখ 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিস্তুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার ও জাতীয় পরিচয়পত্রের মূল কপির সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার সময় ফলাফল সেপ্টেম্বর 2026 মাসে ওয়েবসাইটে SMS প্রেরণ করা হবে। প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী 11 অক্টোবর 2026 হতে 15 অক্টোবর 2026 তারিখ AFMI ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষায় সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি এবং কল আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। তারপর ISSB পরীক্ষা, লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ ঢাকা সেনানিবাসে অবস্থিত ISSB এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখ উপস্থিত হতে হবে। পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ ISSB এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পন্ন হবে। এই সংক্রান্ত যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। চূড়ান্ত নির্বাচন ও যোগদানপত্র, উপরোক্ত সকল পরীক্ষার যোগ্যতা অর্জন সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী প্রার্থীকে সেনাবাহিনীর সদর দপ্তর অ্যাডজয়েন্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্ত ও নির্বাচিত ঘোষণা যোগদানপত্র প্রদান করবেন। প্রশিক্ষণ ও কমিশন জানবো এখন আমরা। প্রশিক্ষণ হচ্ছে আপনার BMA প্রশিক্ষণ, ISSB ও ডাক্তারি পরীক্ষায় যোগ্য এবং সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর BMA-তে 1 বছর প্রশিক্ষণ গ্রহণ করবেন। কমিশন ও পশ্চাৎ প্রবীণতা, বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা সহ লেফটেন্যান্ট পদবী প্রাপ্ত হবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা, বেতন ভাতা আছে আপনার, ক্যাডেটগণ বেতন ও ভাতা পাবেন। পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন। অন্যান্য বিষয়ত বাসস্থান, নিরাপত্তা, মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন। চিকিৎসা, সামরিক হাসপাতাল উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যতীত অন্য চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন। সন্তানদের অধ্যয়ন, নিজ সন্তানদের সেনাবাহিনীতে তত্ত্বাবধানে পরিচালিত স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন। বিশেষ নির্দেশনা, বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনীর সদস্য সংগ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগানপত্র বাতিলের বা প্রদানের ক্ষমতা সেনাবাহিনীর সদস্য সংরক্ষণ করে। আবেদনের শেষ তারিখ 24 আগস্ট 2026। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে কিন্তু আবেদন করে ফেলবেন। ঠিক আছে, যারা করেন তারা করে ফেলবেন। আশা করি সব কিছু আপনি জানতে পেরেছেন। ঠিক আছে, এরপরে কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো ধন্যবাদ সকলকে।